আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুমুস ব্লগ। আমরা আজকে ভেজ পোলাও রান্না করব। এখানে আমি সিদ্ধ ডিমগুলো একটু ভেজে নিয়েছি। তারপর আমি সবজি দিয়ে দিব। আমি এটা অনেক সিম্পলভাবে রান্না করব, আপনারা ট্রাই করতে পারেন। এখানে আমি ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি সবার আগে দিয়েছি, নয়তো অন্য ভেজিটেবলের সাথে এটা সিদ্ধ হতে সময় লাগবে। এটা সিদ্ধ হয়ে গেলে পরে আমি অন্যান্য আরও ভেজিটেবল দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য ভেজিটেবল দিন। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আর হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে যখন একটু এগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি বরবটি আর গাজর দিয়ে দিব। তো এখানে একটু সাদা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি বরবটি আর গাজর দিয়ে দিলাম। এটা একটু নেড়ে দেব। আপনারা এখানে ম্যাগি মশলাও দিতে পারেন আপনাদের পছন্দ হলে, কিন্তু আমি এখানে দেইনি আজ। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবকিছু দিবেন। এখানে ঢাকনাটা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন। আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোর সাথে ঝাল হওয়ার জন্য কাঁচামরিচও দিয়েছি। আমরা এটা নাড়তে থাকবো যতক্ষণ না পুরো সিদ্ধ হয়ে যাবে। আমরা পোলাওর আগে ভেজিটেবলটা রান্না করে নিয়েছি, তাহলে আমাদের সুবিধা হবে। তো এটা ঢোতে থাকো। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি কষ্ট করে পুরোটা ভিডিও দেখে নেবেন। এখানে আমি এটা হতে থাকুক। তো এখন এটা ঢেলে নিব। ঢেলে এই পাতিলের মধ্যে আমরা তেল দিয়ে দিচ্ছি। আর তারপর আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু খয়েরি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাজবো। পেঁয়াজটা খয়েরি হয়ে গেলে আমরা পোলাওর চালটা আমরা ধুয়ে রেখেছি ওটা দিয়ে দেব। আমার চ্যানেল যেহেতু নতুন, তার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আর একটু দিয়ে দিয়েছি মশলা, আদা বাটা আর রসুন বাটা। এটা একটু সিদ্ধ করে নিতে হবে, আর নয়তো গন্ধ লাগবে। এটা আমি একটু রেস্ট হওয়া পর্যন্ত ভাজবো। আমার চ্যানেলটা লাইক শেয়ার করে দিবেন। তারপরে আমি ম্যারিনেট করা ছোট ছোট চিকেনের টুকরা করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। আমি যে পাতিলে রান্না করছি ওটা কিয়ামের একটা সেটের সাথে কিনেছি আমি। আমার প্রিভিয়াস ভিডিওতে এটা প্রিভিউ দেখতে পারবেন। এটাতে রান্না অনেক সুন্দর হচ্ছে। আমি প্রথম রান্না করছি এই পাতিলে। তো এটা একটু তরকারিটা একটু নেড়ে দিলাম। এটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি পোলাওটা দিয়ে দেব। চাল দিয়ে দিব, পোলাওর চাল। পোলাওর চালটা 5 মিনিট হলে পরে আমরা ওটার মধ্যে সবজিগুলো যা আছে ওগুলো দিয়ে দিব, তাহলে দুটো একসাথে সিদ্ধ হতে থাকবে। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি পোলাওর চালগুলো দিয়ে দিব। যে পোলাওর চালগুলো দিয়ে দিলাম। এখন একটু ভেজে নেব। এখন কিন্তু থামা যাবে না, থামলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। আপনি এটা সুন্দর করে ভেজে নেবেন যাতে এখানে কোনো ভাবেই দলা না পেকে যায়, আর সুন্দরভাবে যেন পোলাওগুলো ভাজা হয়ে যায়। আমি এগুলো একটু নেড়ে দিচ্ছি। আমি এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে দেব।
এখন প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচের আর একটু বেশি লবণ দিয়েছি। এটা ভালো করে নেড়ে নিয়েছি যতক্ষণ না 5 মিনিট ধরে। এটা যদি নর্মাল পোলাও রান্না করে তাহলে 10 মিনিট লাগবে, তাই এখন আমি 5 মিনিট রান্না করছি বা ভাজছি। তারপর আমি গরম পানি দিয়ে দেব। এটা আমি 1 কাপ আর আধা কাপ নিয়েছি, এর জন্য আমি 3 কাপ পানি দেব। 3 কাপ পানি দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। লবণটা চেক করে নিতে হবে, এটা যাতে একটু হালকা একটু কটা কটা লাগে, তাহলে কিন্তু পোলাওর লবণটা ঠিক হবে, আর নয়তো কিন্তু ঠিক হবে না। ভালো করে নেড়ে দেব। এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু হয়নি, কটা লাগে কটা কটা। এখন আর একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে নিয়ে নিচ্ছি লবণটা যাতে মিশে যায়। তারপর এটা যখন পোলাও আর পানিটা যখন একদম সমান সমান হয়ে যাবে তখন আমি ঢাকনাটা দিয়ে দেব। লবণটা এখন ঠিক মতো হয়ে গেছে, এটা সমান সমান আসা পর্যন্ত ওয়েট করব। ততক্ষণ আপনি একটু নাড়তে থাকবেন। এটা হতে একটু সময় লাগবে। এখন ঢাকনা দিয়ে দেব যেহেতু এটা সমান সমান হয়ে গেছে। মাঝখান দিয়ে আপনারা একটু নেড়ে নেড়ে দেবেন। এখন আমার পোলাওটা হয়ে গেছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে। পানিটা যেহেতু শুকিয়ে গেছে, আমি কিন্তু এটা 5 মিনিটের জন্য সিদ্ধ করেছি। এখন আমি ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি, বাকি সিদ্ধটা এই ভেজিটেবল থাকার সাথেই হয়ে যাবে। আমি একটু মিশিয়ে নিলাম, একটু টমেটো সস দিয়ে দিলাম স্বাদের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি ওই ডিমগুলো যে ভেজেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। এখন আমি একটু মিশিয়ে নিব। এটা মিশানো হয়ে গেলে আমি পরিবেশন করে ফেলবো। আমার পোলাওটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্টসে জানাবেন অবশ্যই। এখন এটা অনেকখানি হয়ে গেছে, এখন শুধু এটা নেড়ে পরিবেশনের পালা। আর পোলাওটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনার মনে হয় ক্যামেরাতে বুঝতে পারছেন না, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি ভালো করে নেড়ে দিচ্ছি। পোলাও কিন্তু আমি 5 মিনিট করে সিদ্ধ করেছি। প্রথমে 5 মিনিট, তারপর 5 মিনিট। এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, তারপর ঢেকে দেব। এখন একটু 5 মিনিট হবে। 5 মিনিট হয়ে গেছে, আমার পোলাও হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু একবার ঝরঝরা অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে অন্যান্য সবজি দিয়ে করতে পারেন। এখন কিন্তু শীতের সময় আপনারা এখন অনেক ধরনের সবজি পাবেন। আমি আজকে এগুলো ফুলকপি, গাজর আর বরবটি দিয়ে করেছি। আপনারা চাইলে অন্যান্য অনেক সবজি দিয়ে করতে পারেন। আমি এগুলো একটু সুন্দর করে এক সাইড করে নিচ্ছি, তারপর আমি এগুলো পরিবেশন করে ফেলবো। আপনারা আমার রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।